হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে জেনে নিয়ে যাক সেফোল্যাক 100 সিরাপ বাচ্চাদের কী জন্যে দেয়া হয়, এর ডোজ কেমন আছে, আর এর খাওয়ার উপকারিতা কী আছে। সেফোল্যাক 100 সিরাপ এর কম্পোজিশান আছে সেপিক্সিম ওরাল সাসপেনশন। কম্পোজিশান কী আছে? সেপিক্সিম ওরাল সাসপেনশান। এর মধ্যে একটা ডিস্টিল ওয়াটার আছে, দেখাই আপনাদের। এ দেখুন, একটা ডিস্টিল ওয়াটার আছে, তার সাথে ডাস্ট ওষুধ আছে, দেখতে পাচ্ছেন? এই জলটা সম্পূর্ণরূপে এতটা দিয়ে গুলে নিতে হবে, তাহলে ওষুধটা রেডি হয়ে যাবে। গোলা নেই এই কারণেই, কারণ বাচ্চাদের ওষুধ মিষ্টি হয়, যদি গোলা থাকে সেক্ষেত্রে এই ওষুধটা বেশি দিন থাকবে না। তাই এটা যখন খাওয়াবেন তখন এটা গুলে রেডি করে নিতে হয়। তা এর দাম কি আছে? এর দাম আছে 76 টাকা 51 পয়সা। 76 টাকা 51 পয়সা। আর কোম্পানি হচ্ছে ম্যাগলয়েডস কোম্পানি, খুব ভালো সিরাপ, সব জায়গায় পাবেন। তা এই সিরাপটা ডোজ কেমন? বাচ্চাদের পার বডি ওয়েট 10 কেজি ডিভাইডেড 2, অর্থাৎ যদি কোনো বাচ্চার 10 কেজি ওজন হয় সেক্ষেত্রে 10 গুণ 10 100, 100-র হাফ হচ্ছে 50। আচ্ছা, এটা আছে হচ্ছে আপনার 5 ml 100 mg আছে, সেই অনুপাতে এটাকে আপনাকে খাওয়াতে হবে। বোঝা গেল? দুবার করে, অবশ্যই দুবার করে সারাদিনে খাবার পর। এর কাজ কী আছে? এইটা আমরা সাধারণত যদি কোনো পেটে ইনফেকশান, বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো পেটে ইনফেকশান হয়, যেমন পায়খানা করছে, খিদে মন্দা ভাব, গা বমি ভাব, খিদে হচ্ছে না, গা বমি দিচ্ছে, সেক্ষেত্রে এই সিরাপটা খাওয়ানো যেতে পারে। যদি কোনো বাচ্চার সর্দি হয়, সেক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে। যদি কোনো ইনফেকশান হয়, সেক্ষেত্রেও এটা ইউজ করা যেতে পারে। সবথেকে ভালো কাজ হয় কিন্তু পেটের ইনফেকশানের ক্ষেত্রে। পেটের যদি ইনফেকশান থাকে সেক্ষেত্রে এই সিরাপটা যদি আপনারা খাওয়ান খুব ভালো রেজাল্ট পাবেন। এর সাথে আরও কিছু ওষুধ আছে, সেইগুলো আপনারা খাওয়াতে পারেন। যেহেতু এটা অ্যান্টিবায়োটিকের সাথে যদি পেটের গণ্ডগোল থাকে তাহলে প্রোবায়োটিক কিছু সাচেট পাওয়া যায়, যেরকম হচ্ছে ইকোনম সাচেট, সারাদিনে 2বার খাওয়াতে পারেন। এর সাথে চাইলে একটু হজমের সিরাপ খাওয়াতে পারেন, যেরকম নিওপেপটিন সিরাপ আছে, নিওপেপটিন ডব আছে, ভিটাজাইম সিরাপ হয়, ভিটাজাইম ডব হয়। এগুলো হচ্ছে হজমের সিরাপ, হজমের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে পেটে ইনফেকশান হলে আপনারা সেফোল্যাক সিরাপটা খাওয়াতে পারেন। তার সাথে প্রোবায়োটিক খাওয়াতে পারেন, যেরকম হচ্ছে ইকোনম সাচেট, প্রিপ্রো সাচেট, বিফিল্যাক সাচেট, এইগুলো খাওয়াতে পারেন। তার সাথে হজমের ওষুধ নিওপেপটিন কি ভিটাজাইম, এগুলো খাওয়াতে পারেন, তাহলে খুব সহজেই ভালো হয়ে যাবে। যদি গা বমি থাকে সেক্ষেত্রে অনডেম সিরাপ হয়, ইমিগো সিরাপ হয়, এগুলো বমির ক্ষেত্রে আপনারা প্রয়োজন বুঝে ব্যবহার করতে পারেন। আর যদি একান্তই গ্যাস হয় সেক্ষেত্রে র্যানট্যাক সিরাপ, র্যানট্যাক ইনফ্যান্ট, এগুলো হয়, এগুলো অবশ্যই খাওয়াতে পারেন। কিন্তু যেটা আমার কথা, সেফোল্যাক 100 সিরাপটা আপনারা খাওয়াতেই পারেন। আপনারা খাইয়ে দেখুন, অবশ্যই এর রেজাল্ট জানতে পারবেন। খুব ভালো সিরাপ এটা। যেরকম সেফোল্যাক 100 সেরকম সেফোল্যাক 50 হয়, সেফোল্যাক ডব হয়,
বিভিন্ন রকমের হয়। আপনারা চাইলেই খাওয়াতে পারেন, কিন্তু সর্বশেষ একটা কথাই বলবো, এইগুলো আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যে। আপনারা কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন, কারণ আপনারা সঠিক ডোজ বা কোন ক্ষেত্রে এটা ইউজ করবেন সেটা ডাক্তারই ভালো বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন না। এটা ইনফরমেশান করবার জন্য আপনাকে জানানো হলো। সেক্ষেত্রে সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা এটা খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।